আসেন রংপুর টাউনে মৌলানা কেরামত আলী জোনপুরি, এক খারিজি, এক ওয়াহাবি। এ করছে কি, নিজের ছেলেকে বলছে উনি যে ভণ্ড পীর এতে কোনো সন্দেহ নাই, উনাকে একটু টেস্ট করব। বলে কি? বলে আমি কাফন দিয়ে জড়ায় নিয়ে যাই, বলবো হুজুর আপনি জানাজা করে দেন। তো যখন 4 তাকবীরের 1 তাকবীর বলবে আল্লাহু আকবার, তুই উঠে কাফনের ভিতর থেকে উঠে দাঁড়াবে, তারপরে আর পীরগিরি আমি ছুটাবো। ওলি আল্লাহর সাথে তোমার লাঠি আর তলোয়ার চলে নাকি? চলবে নাকি জীবনে? নিয়ে গেছে, ছেলেকে বলছে আল্লাহু আকবার, জানাজার তাকবীর দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়াবি। বলে নিয়ে যায়, বলছে হুজুর আল্লামা কেরামত আলী, আপনার কাছে এটা আমি মানতি করেছিলাম, আমার ছেলেটা মারা গেলে ওনাকে দিয়ে জানাজা করবো। তো বলছে বাবা আমাকে দিয়ে জানাজা না করে এমনি মোল্লা মুন্সি দিয়ে করো না। বলে না না, আপনাকে দিয়েই আমি নিয়াত করেছি। বলে তাই নাকি? বলে ছেলে মরা না জিন্দা? মরা। আর একবার বলো মরা, আর একবার বলো মরা। 3 বার জবান দিয়ে বলে চলো জানাজায় যায়। আল্লাহু আকবার। কয় তাকবীর দিতে হয় জানাজায়? জোরে কর। কি জানি বাবা, আমাদের দেশে কিছু কিছু লোক বাইরে হয়ে যায় আজকে, হাত বাঁধে মহিলাদের মতো। দেখে আর ওর পার্শ্বে যদি দাঁড়ান তাহলে আপনার পার কেনি আঙ্গুল আছে না, ওটা আপনাকে সার্জারি করা লাগবে। ও যে কাজ করে থুয়ে যায়, এই যাত্রা এসে একবারে সব শেষ করে দিল। ভাইরা আমার, আল্লাহু আকবার কয়টা হইল? ওর ছেলের বাপের ভিতরে লাঠি, আল্লামা কেরামত আলীকে মারবে। তো বলছে শালা উঠেন, আলাইকুম রহমতুল্লাহ। এইবার ওই কাফের মুনাফেক ডাক দিয়ে কয় হুজুর কেরামত আলী, আপনি এই দেশ থেকে চলে যান। বলে কেন? আপনি তো জানাজার নামাজই জানেন না, 4 তাকবীরে জানাজা করতে হয়, 5 তাকবীর দিলেন কেন? বলে এই বেঈমান, আমি জানতাম তোর ছেলে জীবিত, কিন্তু জীবিত ছেলের তো জীবিত মানুষের তো জানাজা হয় না। প্রথম তাকবীরে তোর ছেলে, আমি ছেলেকে আমি মেরে ফেলেছি, আর 4 তাকবীরে জানাজা করেছি। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। তোমাকে ইসলাম প্রচার করতে গেলে অস্ত্র লাগবে। আমেরিকার সাথে যুদ্ধ করে, ইহুদিদের সাথে যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগবে। আর নাসিরউদ্দিন সিপাহসালাহ, বাবা শাহজালালের কি বলে আউলিয়াদের কি বলে যে একটা কমিটি ছিল, ওকে সিএনসি বলা হয়, মিলিটারিদের যে প্রধান সেনাপতি নাসিরউদ্দিন সিপাহসালাহ যখন আজান দিলেন, গোবিন্দর বাড়ি ভূমিকম্পের মতো একেবারে ধ্বংস হয়ে গেল। এইভাবে কেরামতি দিয়ে তারা এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে। এই দেশ থেকে ওলি আল্লাহদের বিরুদ্ধে লড়তে যাওয়া মানে নিজের কপালে নিজে কুড়োল মারা। জোরে বলেন ঠিক কিনা?